রথের অনুষ্ঠান চলছে নানা রকম ভোগের আয়োজন। ৫৬ ভোগও হয়েছে। তার সাথে সাথে রথের জগন্নাথের জন্য যে সমস্ত ভোগ নিবেদন করা হয়েছে তার মধ্যে জগন্নাথের সবথেকে প্রিয়, একদম প্রিয় খুব একটা ভোগ, সেই ভোগটা তোমাদের সাথে শেয়ার করব। আমি অপর্ণা, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানো, তোমরা যারা চেনো না তোমাদের জন্য নিয়ে এসেছি আমি আমার কুকিং ভিডিওতে। তোমাদের দেখাবো যে জগন্নাথের প্রিয় ভোগ কুমড়োর ছক্কা ছোলা দিয়ে কিভাবে আমি করলাম। তো আমি আজকে জগন্নাথের ভোগের জন্য দেব গরম গরম আলু ভাজা, গোল গোল করে কাটা, আর তার সাথে একদম ফুলকপি ছাকা তেলে ভাজা। আর আমি এই বিগত 9 দিন ধরে জগন্নাথকে যে ভোগ দিয়েছি তার মধ্যে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা সবই ছিল। আলু ভাজাটা প্রতিদিনই রেখেছিলাম, আর আজকে আমি স্পেশালভাবে ফুলকপি ভাজা ভোগ দেব। আর এই ফুলকপি ভাজা জগন্নাথের খুব প্রিয়। আর তার সাথে আমি কুমড়ো আলুর ছক্কাটা তোমাদের রেসিপিটা দেখাবো। তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমার ব্লগে কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো, ফলো করে দিতে পারো। আমি অপর্ণা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের থেকে পেয়েছি। তোমাদের আগের ব্লগগুলোতে আমি অনেক ভালোবাসা পেয়েছি, তোমাদের কমেন্টের ভালোবাসা আমার ভীষণ ভালো লাগে। আর আমি কড়াতে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। আর এই শুকনো লঙ্কার সাথে বন্ধুরা এত সুন্দর তেলের সাথে একটা ফ্লেভার বেরোয়, যেন ভোগের একটা আলাদা মহিমা লাগে। আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ছোট ছোট আলুর টুকরো। আর এই আলুর টুকরোগুলো আমি এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে, খুব বেশি নয়। আলুটা খানিকটা নরম করে আনতে হবে ভেজে, তারপরে কুমড়োটা অ্যাড করতে হবে। তো আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কড়াটা ভর্তিই হয়ে গেছে, বুঝতেই পারছো ভোগের আয়োজনের জন্য করছি। তোমরা আমার সাথে থেকো আর প্রতিদিনের তোমরা দেখতে থাকো জগন্নাথকে আমরা কীরকম করে সেবা করছি। আমাদের বাড়িটা নুঙ্গি পালবাড়ি, দক্ষিণ 24 পরগনায়। এইখানে রথ হয়, 103 বছরের রথ এবছরে। তো এই রথের পালা হিসাবে রথের পুজো হয়। এবারে আমাদের বাড়ির পালা ছিল, সেই পালাতে আমি খানিকটা ভোগের আয়োজন করেছিলাম। আমি শুধু নয়, আমার সাথে আমাদের পরিবারের সকলেই ছিলেন। আমি এই তরকারিটার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, একটু নুন। গল্প করতে করতে হয়তো রেসিপি সবটাই বলা হচ্ছে না, আসলে চাইছি জগন্নাথের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে। এত সুন্দর জগন্নাথের মহিমা। আর আমাদের এই পালবাড়ির জগন্নাথের একটা বিশেষ বৈশিষ্ট্য কী জানো তো বন্ধুরা? এই জগন্নাথ বাইরের মানে রাস্তায় বার করতে হয় না, আমাদের উঠোনেই জগন্নাথের মেলা হয়। এত বড়টাই উঠোন, যেখানে জগন্নাথ এই 103 বছর ধরে রশ্মি টেনে তার মাসির বাড়িতে আসেন, আবার উল্টো রথের দিন উনি ওনার নিজের বাড়িতে চলে যান। আসলে নিজের বাড়ি বলতে এই একটা বাড়িতেই এক ঘর থেকে আর এক ঘরে। আর এই ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাকে দিয়ে দিলাম আলুর মধ্যে। আর এই আলুগুলোর মধ্যে ছোলাটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই ছোলা অল্পতেই সিদ্ধ হয়ে যাবে, যদিও ছোলাটা অনেকক্ষণ ধরেই ভিজেছে, সে সকাল থেকেই ভিজেছে। আজকে সন্ধেয় শীতল হবে। শীতলের কথার অর্থ হচ্ছে আমাদের সন্ধেবেলা যে নারায়ণকে নিয়ে আসা হয় এক ঘর থেকে এক ঘরে, মাসির বাড়িতে নারায়ণ আসেন ঘুরতে, জগন্নাথ আসেন ঘুরতে। আর সেখানে দুপুরবেলা রান্না করে রাখা হয় যে কোনো ভোগ, আর ফল মিষ্টি ফুল দিয়েও পুজো করা যায়, যে কোনো ভোগ, সেই ভোগকে ঠান্ডা করে ঠাকুরকে দেওয়া হয়। আর এই যে কুমড়োগুলো আমি আলুর সাথে অ্যাড করে দিলাম, এবার কুমড়ো নরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তার সাথে সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আর তোমাদের এই অপেক্ষার সময়টা একটুখানি জগন্নাথের গল্পটা করে নিই। জগন্নাথ এতটাই জাগ্রত, এতটাই জাগ্রত, তুমি একবার পরীক্ষা করে দেখতে পারো, তোমরা যা চাইবে জগন্নাথ সাধ্যের মধ্যে চেষ্টা করেন। উনি তো ভক্তের ভগবান, তাই জন্য উনি যা চাইবে সব কিছুই তোমাদের কাছে দিয়ে দিতে চায়। ওনার যতটা সাধ্য উনি দিয়ে দিন, উনি চাইলে সব কিছুই করতে পারেন।
তো আমি এই তরকারির মধ্যে একটু জল অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ওদিকে কুমড়োটা হতে থাকছে, আর তার সাথে সাথে লুচির আয়োজন করেছিলাম। আর কুমড়োর ছক্কা দিয়ে লুচি আমরা যেমনভাবে থাকি, আমরা যেমনভাবে খাই, জগন্নাথকেও সেরকমভাবে ভোগ দেওয়া যায়। জগন্নাথের ভোগের আলাদা কোনো রকম কিছু নেই, শুধু ওনাকে ভক্তি ভরে ডাকলেই সবসময় উনি সঙ্গে থাকেন বা পাশে থাকেন। আমার লুচিগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, অনেকটাই বন্ধুরা লুচি ভাজতে হবে, তার সাথে সাথে তোমাদের সাথে যতটুকু পারলাম আমি শেয়ার করলাম। দেখো লুচিগুলো ভালোই ফুলে যাচ্ছে, আর এই লুচি, কুমড়ো আলুর ছক্কা, আলু ভাজা, ফুলকপি ভাজা সব কিছু দিয়ে সন্ধেবেলায় হবে জগন্নাথের পুজো, জগন্নাথ দেবের পুজো। আর এই জগন্নাথ দেব 9 দিন বাদে উল্টো রথের দিন চলে যাবেন নিজের বাড়িতে। বড়ই খারাপ লাগে যখন পুজোর শেষে জগন্নাথ দেব পুজো পান, তারপরে উনি চলে যান, তখন আমাদের ঘরগুলো যেখানে পুজো হয় 9 দিন ধরে সকলের সমাগম থাকে, বহু সমারোহে এই পুজো হয়। আত্মীয় স্বজন, লোকজন, বন্ধু বান্ধব, পরিবার একটা 103 বছরের পরিবার মানে কতটাই, সকলে এসে উপস্থিত হন। যার যেখানে থাকেন সবাই আসেন, কেউ নিমন্ত্রিত থাকে না। সবাই জানে এখানে রথ হয়, রথের একটু রশ্মির টান দিতে সকলেরই মন চায়। আমি সন্ধে হয়ে গেছে, এখন সন্ধেটা দেখিয়ে নিচ্ছি। একটু সন্ধে দেখানোর পরেই ঠাকুরমশাই চলে আসবেন আবার। ঠাকুরমশাই প্রতিদিনই যাতায়াত করেন, সকালবেলা উনি আসেন 9টার মধ্যে, আর সন্ধেবেলা 6:30টায়। প্রত্যেক দিন একই টাইমে আসেন। সময়টা একই রকম রাখা হয়েছে এই জন্য, অনেক বড় পরিবার তো, সবাইকে ডেকে আনা যায় না। সবাই জানে এই সময়টা পুজো হবে, যেখানে নারায়ণ আছে ওই সময় সকলে উপস্থিত হয়ে যায়। এইটা একটা স্কুলের টাইমের মতো, বুঝেছো বন্ধুরা? ভীষণ ভালো লাগে। আমাদের পারিবারিক অনেক রকমের গল্প আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলে অনেক দীর্ঘক্ষণ সময় লেগে যাবে। আমি একটু একটু করেই সব কিছু তোমাদের গল্প জানাবো। এই দেখো আমাদের রথের চাঁদোয়া টানানো হয়েছে, এগুলো সব খুলে নেওয়া হবে। আর এই আজকে সন্ধেবেলায় ঠাকুরের ভোগ নিবেদনে বসে গেছেন, ঠাকুরমশাই এসে গেছেন, আরতি হচ্ছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সকলের সঙ্গে থেকো, আর তোমাদের ভালোবাসায় আর অনেকটা অনেকটা ভালোবাসা তোমরা আগের আগে সমস্ত ভিডিওতে দিয়েছো, অনেক ভালোবাসা তোমাদের পেয়েছি। নারায়ণ সকলকে ভালো রাখুক, জগন্নাথ দেব সকলের পাশে থাকুক, এইটুখানি কামনা করি। আজকের আরতি চলছে, আর আগামীকাল উল্টো রথ হবে। আর তোমরা সকলে এসো উল্টো রথে। আমি আমি তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই, অনেক আন্তরিকতা জানাচ্ছি। আর তোমরা প্রত্যেক বছর রথের সময় একবার হলে দক্ষিণ 24 পরগনার পালবাড়িতে চলে এসো, দেখবে খুব ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে।